এখানে আমি উত্তর দিলাম, এরপরে এত কথা আমার শুনাইলো, এত উদাহরণ দিল, এত কিছু কইলো মেঘনাথ, এরপরে এখন আমারও তো অ্যান্সার দেওয়া লাগবো। আমি তো অপমান সহ্য করতেছি, আমার যা খুশি কইতাছে আমার মেঘনাথ, আমার বাতি যায় আমারে। কিন্তু আমি যখন উত্তর দিলাম তখন কেমনভাবে উত্তর দিলাম সেই বর্ণনা এখানে দেওয়া হয়েছে। যে মন্ত্রপুত সাপ যেমন মাথা নত করে থাকে, যে যখন কোনো সাপরে বিন বাজানো হয় অথবা মন্ত্র তার ভিতরে থাকে, মানে মন্ত্র দিয়ে তাদের বশ করা হয়, এমন সাপ যেমন একদম মাথা নিচু করে থাকে, মাথা উঁচু করতে পারে না তার মানে যে তাকে নিয়ন্ত্রণ করে তার সামনে, তেমনভাবে মাথা নিচু করে আমি আসি। এই কথাটাকে এখানে বলছে যে মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মহামন্ত্রের বলে মানে মহামন্ত্রের কারণে, মহামন্ত্রের বলে যথা যেমন করে নম্রশির ফণি, নম্রশির মানে হইলো মাথা নিচু কইরা থাকা, ফণি মানে হইলো সাপ। তাহলে মহামন্ত্রের বলে মন্ত্রপুত সাপ যেমন কইরা যথা নম্রশির ফণি মাথা নিচু করে থাকে, মলিন বদন লাজে, একদম মলিনভাবে, একদম লাজে মানে লজ্জায় বা একদম নিচু স্বরে, মলিন বদন লাজে উত্তরিলা রথি। উত্তরিলা মানে হলো উত্তর দিলাম, আমি দিলাম রথি, রথি হলো আমি, যে রথ চালায় তাকে বলে হলো রথি। তাহলে আমি যুদ্ধে রথ চালাই, এই জন্য আমি হলো রক্ষ রথি, এই আমি হলো অনেক শ্রেষ্ঠ, যেহেতু আমি যুদ্ধের মধ্যে রথকে নিয়ন্ত্রণ করি। তো বলতেছে যে আমি কিভাবে উত্তর দিলাম আমার ভাইস্তাকে এত কথা শোনার পরে, এত মোটিভেশন শোনার পরে, যেমনি সাপ একদম মাথা নিচু করে থাকে তেমনভাবে একদম মলিন বদলে, কোনো মুখে কোনো ভাব নাই, কোনো চেঞ্জ নাই, মলিন বদন লাজে উত্তরিলা রথি। আমি উত্তর দিলাম, এই রথি হলো আমি মানে বিভীষণ। উত্তরিলা রথি রাবণ অনুজ। রাবণ অনুজ কেটা? রাবণ অনুজ হইল রাবণের ছোট, এই যে আমি রাবণ হইলো আমার বড় ভাই, মেজো ভাই হইলো কুম্ভকর্ণ। তো রাবণ অনুজ, রাবণ হইলো আমার বড় ভাই আর আমি হইলাম রাবণের একদম ছোট, এই জন্য আমাকে বলা হতেছে রাবণ অনুজ। রাবণ অনুজে আমি, আবার রথিও আমি, যেহেতু আমি রথ চালাই। আমি বলতেছি কাকে? লক্ষ্মী রাবণ আত্মজে। তাহলে রাবণের যে আত্মজে মানে রাবণের ছেলেরে, রাবণের আত্মজ শব্দের অর্থ মানে পুত্র সন্তান বা সন্তানকে লক্ষ্মী। লক্ষ্মী শব্দের অর্থ বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় লক্ষ্মী শব্দটা ব্যবহৃত হয়েছে হইল লক্ষ্য করি, মানে লক্ষ্য করে। তাহলে আমি যখন বলবো যে তার দিকে আমি লক্ষ্মী কাজটা করছি, মানে তার দিকে চেয়ে, তার দিকে লক্ষ্য করে, তাহলে লক্ষ্মী শব্দের অর্থ হলো লক্ষ্য করে। আমি উত্তর দিলাম, আমি আমার ভাতিজা যে আছে এই মেঘনাথ, মানে আমার রাবণের ছেলে, রাবণের আত্মজ বা রাবণের ছেলে, তাকে আমি উত্তর দিলাম লক্ষ্য করে, তাকে লক্ষ্য করে আমি উত্তর দিলাম। এই কথাটাই এখানে বলা হয়েছে। কীভাবে উত্তর দিলাম? এই মন্ত্রপুত সাপের মতো মাথা নিচু করে একদম মলিন বদন লাজে উত্তর দিলাম, আমি হলাম রাবণ অনুজ, মানে আমি হলাম চাচা, ছোট একদম পিচ্ছি, এই জন্য রাবণের ছোট ভাই যেহেতু আমি অনুজ। কাকে লক্ষ্য করে? রাবণ আত্মজ মানে রাবণের ছেলে বা রাবণের সন্তান, রাবণ আত্মজে। কি উত্তর দিলাম? উত্তর দিলাম কি? যে নাহি দোষী আমি বৎস, আমি কিন্তু দোষী না বৎস, বৃথা ভর্তস মরে তুমি, তুমি আমাকে শুধু শুধু বৃথা মানে একদম বৃথা ভর্তস মরে মানে আমাকে তুমি। দেখো আমি মেঘনাথে বলতেছি, দেখো বাতিজা আমার কোনো দোষই নেই, বাচ্চা শোনো আমার কোনো দোষই নাই, তুমি আমার শুধু শুধু ভর্তসনা করতেছো। এই কথাটা এখানে লেখছে, নাহি দোষী আমি বৎস বৃথা ভর্তস মরে তুমি, নিজ কর্মদোষে হায় মজাইলে কনক লঙ্কা রাজা মুজিলা আপনি। তুমি নিজের কর্মের দোষে, নিজের কাজের দোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা। মজাইলা শব্দের অর্থ হইল বিপদগ্রস্ত করা। তাহলে তুমি তোমার বাপে, আচ্ছা এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা একটু না বললে জমতেছে না। কাহিনী হলো যুদ্ধটা লাগবো কেন? যতই একজন আরেকজনের প্রতি শত্রুতা থাকুক, যুদ্ধ নর্মালি লাগে না। যুদ্ধ লাগে কখন? যখন কোনো স্বার্থে টানাটানি আসে। যেমন ইউক্রেন রাশিয়ার একটা স্বার্থে টানাটানি আসছে কি যে ইউক্রেনের দেশে যুক্তরাষ্ট্রের মানে মদতপুষ্ট সরকার বসানো হয়েছে, রাশিয়ার মদতপুষ্ট সরকার ইউক্রেনে বসানো হয় নাই, এই জন্যে রাশিয়া চাইতেছে আবার ইউক্রেনে মানে আগের মতো করতে, ইউক্রেনে রাশিয়ার মদতপুষ্ট রাখতে, নাহলে ইউক্রেনের উপর রাশিয়ার উপর যে কোনো সময় হামলা হতে পারে, রাশিয়া দখল চলে গেলে শেষ। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় কান্ট্রি, তো এটার উপরে ক্ষমতা রাখা দরকার। এই জন্যে নিজের স্বার্থে যখন টানাটানি বইয়া গেছে তখনই যুদ্ধটা লাগছে। তেমনই এইখানেও সেম কাহিনী ঘটছে কি, এইখানে রাবণের একটা ঘটনা ঘটছে যে রাবণ যখন বনবাসে গেল তার স্ত্রীকে নিয়ে, সাথে লক্ষণও গেল তার দেবর, এই স্ত্রীর দেবর। তো রাবণ জঙ্গলে ছিল, কোনো এক কাজে শিকার করতে গেছে। শিকার করতে যাওয়ার পরে লক্ষণ রাইখা গেছে যে তুমি আমার বউরে দেখবা, ছোটো ভাইরে বইলা গেছে। তাই ছোটো ভাইও দেখতেছে। এই সময়ে এই যে রাবণ হইল রূপ ধইরা আসছে এই জঙ্গলে। জঙ্গলে আইসা কী করছে? রূপ ধরে আইসা আগে একটা হরিণের রূপ ধরে আসছে। হরিণের রূপ ধরে আসার পরে সে রামকে ধোকা দিছে, ধোকা দিয়ে দূরে নিয়ে গেছে, ক্ষত বিক্ষত করছে। তো করার পরে রাম ডাকাটাকি শুরু করছে। তো যখন ডাকাটাকি শুরু করছে তখন
লক্ষণকে তো যাইতে হবে, তোর বড় ভাই যেহেতু ডাকতেছে, বড় ভাইকে তো ভালোবাসে। লক্ষণ কী করছে, ভাবিরও তো একা ছেড়ে যেতে পারে না, সে একটা বরদান দিয়া, মানে বরদানের মতো একটা বর বা একটা মন্ত্র পইরা পুরা বাড়ির সার্কেল করে থেকে গেছে যে ভাবি যাই হোক আপনি এই সীতারে বলছে যে ভাবি সীতা আপনি এই বাউন্ডারির মধ্যে থেকে, মানে এইটুকু এটা ঘর, এই ঘরের মধ্যে ঘরের বাউন্ডারিতে আপনি বেরোবেন না। তো এই ঘরের বাউন্ডারির মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ কোনো মানে রাবণ টাবণ কেউ কিছু করতে পারবেন। এইদিকে রাবণে, এই দুষ্ট রাবণ সে কী করছে, আয়সা পড়ছে। আয়সা একটা ঋষির চেহারা বানায় আইসে। আয়সা ও বলছে যে মা আমার একটু পানি দাও, আমি খুবই তৃষ্ণার্ত, একটু খাবার দাও। তো এখন সতীর মন অনেক বড়, সে খাবার দিতে বলছে যে আপনি এই যে সার্কেলের মধ্যে আসেন, সার্কেলের মধ্যে আসলে আপনি দিতে পারবো। তো রাবণ ঢুকতে যায়, দেয় শখ খায়, মানে ঢুকতে পারে না বা পুইরা যায়। তো তখন ও বলছে দেখো এখানে কিছু একটা আছে, আমি আসতে পারতেছি না, তুমি বাইরে আসো। তো যখনই এক পা বাইরে দিছে সীতা, তখনই রাবণেরা দৈরে নিয়ে আসলে ফেরত আসছে এবং সে সতীর সীতারে কিডন্যাপ করে নিয়ে গেছে ওর লঙ্কাপুরীতে। এই লঙ্কাপুরীতে যখন গেছে এরপরে এলো যুদ্ধটা শুরু হয়েছে, যে রাবণ আমার বউরে নিয়ে গেছে, রাম তো অনায়াসা দেখছে। তো এই সময় রাবণ আর লক্ষ্মণ মিলা প্ল্যান করছে যে ওদের লঙ্কাপুরে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধ করার জন্যে রাবণকে আহ্বান জানাইছে। তো রাবণকে যখন আহ্বান করছে, রাবণের ছেলে এই মেঘনাদ, সে মেঘনাদ কী করছে, বলছে বাবা আমি বেঁচে থাকতে তোমার আমি এই বয়সে যুদ্ধ করতে দিব না। তো সে তো রাবণও খুশি হয়ে গেছে, কি আমার ছেলে এত ইয়া। তো রাবণ পরামর্শ দিছে যে তুমি তেলে যাও, যজ্ঞাগারে যায় যজ্ঞ করে আসো। তো এই যখন যজ্ঞ করতে গেছে এই সময় ওরা জানতো লক্ষ্মণ আর রাম যে যদি কোনো রকম এই যজ্ঞটা সেরা ফেলায় অগ্নিদেবের কাছে, তাইলে কিন্তু আমাকে আর জিতার চান্স নাই। সো আমার বউরে উদ্ধার করতে চাইতে হইব, যেমনে পারো এটারে যজ্ঞ করার আগেই কতল করে ফিনিশ করে দাও, কাহিনী শেষ, ম্যাটার ক্লোজড। কিন্তু তার আগেই এই বিভীষণের সাহায্য নেওয়া, বিভীষণ দেখছে যে কিরে এনে খালি অপহরণ হয়, এনে খালি এ হয় সে হয়, মানে খুব একটা বাজে অবস্থা, আমি কোনোদিনও নরক ছাড়া আমার জায়গা নাই, যদি আমি পোল্ট্রি না খাই, যদি আমি রামের দলে না যাই, লক্ষণের দলে না যাই, আমার স্বর্গ পাওয়ার হইতেছে না ভাই। সো বাই বাই, টাটা বাই বাই, যাও। যাইয়া ও কী করছে, লক্ষণের সাহায্য করছে, কইরা মায়া দেবতার বলে আর বিভীষণের সাহায্য নিয়ে, মানে আমার সাহায্য নিয়ে, এই যে আমি যে পোল্ট্রি খাই গেলাম এই রামের পক্ষে লক্ষণে নিয়ে এসেছি যে এই যে যজ্ঞাকার তাড়াতাড়ি ঢুকে মাইরা কত করে শেষ করো ভাই, তাড়াতাড়ি যুদ্ধ যাতে জিততে পারো, জিতে তুমি সতীরে নিয়ে সুখে সংসার করবা, আর আমার ভাই পরবর্তীতে তুমি আমার এই স্বর্গ দিও। এই ডিলিংসে, এই ফিলিংসে এবং ডিলিংসে এই বিভীষণ এই কাজটা করছে, বিশ্বাসঘাতকতা করছে। তো সেটাই বলা হয়েছে যে তুমি নিজ কর্মদোষে হায় মজাইলায় কনক লঙ্কা রাজা। কনক লঙ্কা, কনক মানে হলো স্বর্ণ, আর স্বর্ণ লঙ্কা, এই কনক শব্দের অর্থ হলো স্বর্ণ, এটা মাথায় রাখতে হবে। আর লঙ্কা, লঙ্কা মানে হলো লঙ্কাপুরী, আর লঙ্কার রাজাকে, লঙ্কার রাজা হলো রাবণ। তাহলে এখানে কনক লঙ্কা রাজাকে রাবণকে বোঝানো হয়েছে, বাপের দোষে পুত্র প্রায়শ্চিত্ত করতেছে। যাই হোক কি আর কমু, তো এখানে বলছে মজিলা তোমার বাপে, এই যে কনক লঙ্কা রাজা ও কি করছে, এই দোষটা করছে, নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা। মজাইলা শব্দের অর্থ হইল বিপদগ্রস্ত করলো তোমার বাপে, কনক লঙ্কা রাজা মানে স্বর্ণের লঙ্কা রাজা এই রাবণ। মজিলা আপনি, তুমি নিজেও মজলা। তারপরে এইবার আমি এবার বলতেছি কেন আমি পোল্ট্রিবাজি করলাম। বিরত সতত পাপে দেবকুল, মানে সবসময় সতত মানে হলো মানে সবসময়, বিরত সতত পাপে দেবকুল, সবসময় এই দেবকুল হলো বোঝাইতেছে রামের যে প্লেস, রামের যে বসবাসের, রাম লক্ষণের বসবাসের প্লেস, সেটা হলো দেবকুল, মানে দেবের বংশ। এই হাজার হাজার পাপ থেকে সবসময়ই বিরত কারা, এই দেবকুল। এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, এবে মানে হইলো এমন পাপপূর্ণ লঙ্কাপুরী, মানে আমরা যেখানে বাস করতেছি, এই যে রাবণ, এরপরে কুম্ভকর্ণ এবং আমি, এই আমাকে বংশটা এমন পাপপূর্ণ, এই লঙ্কাপুরীটা, এই জায়গাটা কেমন পাপপূর্ণ। প্রলয়ে যেমতি বসুধা, প্রলয় মানে হইলো বিশাল একটা ঝড় তাণ্ডব, আর প্রলয়ের কেয়ামতের সাথে, মানে কেয়ামতের এক সমর্থক শব্দ। প্রলয়ে যেমতি বসুধা, প্রলয়ে যেমন বসুধা মানে পৃথিবী, বসুধা শব্দ হতো পৃথিবী। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কালসলিলে, মানে প্রলয় আসলে যেমনভাবে বসুধা মানে পৃথিবী ডুবা যাবে, তেমনভাবেই কালসলিলে, অর্থাৎ এই যে এইখানে বলছে যে যেমনভাবে পৃথিবীতে যখন কেয়ামত আসবে তখন পৃথিবী যেমন ডুবা যাবে, তেমনি এই লঙ্কাও বা লঙ্কাপুরী, মানে এই যে লঙ্কাটা আছে যে প্লেসটা, এই লঙ্কাপুরীটাও পাপে কালসলিলে, মানে পাপের মধ্যে ডুবে গেছে এই তোমার বাপের জন্য। মানে আমি আমার বাইস্তারে বলতেছি, দেখো তোমার বাপ সে কাজটা করছে, যে রামের বউরে চিন্তা করে অপহরণ করছে, এটা কাজটা ঠিক করে নেই। এই কাজটা এতই খারাপ হয়েছে যে প্রলয়ে যেমন কইরা পৃথিবী ডুবে যাবো, তেমন কইরা তোমার এই আমার যে বংশ সেটাও ডুবে গেছে তোমার বাপের জন্য। এরপরে বলতেছে রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়িতেই আমি, মানে রাঘবের যে পায়ের আশ্রয়, রাঘব মানে হলো রামের পায়ের আশ্রয়, মানে রামের পদতলেই
আমি রক্ষা পাইছি। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়তেই আমি, মানে রাম যদি আমার তার পায়ে আশ্রয় দেয় আমি সেটাই মাইনে নিই, আমি সেটাতেই আসি রাঘবের পায়ের কাছে। পরদোষে কে চায় মজিতে? এখন তোমরা যে এই কাজটা পাপ কাজ করলা, তোমাদের এই দোষে কেন আমি ভুগতে যাবো? আমি কেন স্বর্গ হারাবো, নরকে যাবো? তোমরা তোমাকে বংশ নিয়ে মরো, আমার কোনো যায় আসে না। কারণ আমি পরদোষে মসতে চাই না, মানে পরের দোষে নিজেই আমি বাঁচতে চাই, আমি পরের দোষে পড়তে চাই না। তো বলতেছে পরদোষে কে চায় মজিতে? তুমি কি পরের দোষ নিজের মাথায় নিবা?